আজকে আমরা শুরু করছি কুশি দিঘি 4-এর 11 দাগ থেকে। এর আগের অঙ্কগুলো তোমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেয়ে যাবে। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো শুরু করি কুশি দিঘি 4-এর 11 দাগ। 11 দাগে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 3:2:1। উহার আয়তন যদি 384 ঘনসেমি হয় তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেটা হিসাব করি। তো যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাতগুলো দেওয়া আছে, তো সেই অনুপাতগুলো হিসাবে আমরা দৈর্ঘ্যটাকে 3x, প্রস্থটাকে 2x এবং উচ্চতাটাকে x ধরে নেব। ধরে নিয়ে সেই হিসাবে আমরা আয়তনটা বের করব। বের করে বইয়ের দেওয়া যে আয়তন আছে 384 ঘন সেন্টিমিটার, সেটার সঙ্গে সমান করে দিলে আমরা x এর মানটা পেয়ে যাব। তারপর x এর মানগুলো বসিয়ে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার একদম এক্সাক্ট মানটা পেয়ে যাব। তারপরে সেই মানটা বসিয়ে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব সূত্রের সাহায্যে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত হবে 3x সেমি, কারণ আয়তনটা এখানে ঘনসেমিতে আছে। প্রস্থ 2x সেমি ও উচ্চতা x সেমি, কারণ উচ্চতা 1 ছিল অনুপাতের মধ্যে। সুতরাং সমকোণী চৌপলের আয়তন হবে 3x ইন্টু 2x ইন্টু x, এত ঘন সেমি। সবাইকে গুণ করলে 3 দুগুণে 6 x কিউব, এত ঘন সেমি। এবারে এই 6x কিউব যে আছে এর সঙ্গে আমরা 384 ঘন সেমিটাকে সমান করে দিচ্ছি। তাহলে লিখব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে 6x কিউব হচ্ছে 384 এর সমান। এখান থেকে x কিউব হলো 384/6। 6 দিয়ে কেটে 6 6 36, 4 6 24। তাহলে x ইকুয়ালস টু হবে কিউব রুট অফ 64। কিউব রুট অর্থাৎ রুটের ভিতরে 3টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা বাইরে বেরোবে। 64কে আমরা লিখতে পারি 4 গুণ 4 গুণ 4। তাহলে x ইকুয়ালস টু হবে শুধু 4, অর্থাৎ 4 সেন্টিমিটার। এবারে x এর মান বসিয়ে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করব। দেখব যে সুতরাং সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান সমান 3x ছিল, ওই জন্য 3 ইন্টু 4 এত সেমি, সমান সমান হচ্ছে 12 সেমি। একইভাবে প্রস্থ ছিল 2x, 2 ইন্টু 4 সেমি, তাহলে হচ্ছে 8 সেমি। আর উচ্চতা ছিল x, তার মানে 4 সেমি। ঠিক আছে, এবারে সমকোণী চৌপলের আমাকে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফল জানি 2 গুণন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে লিখে দিচ্ছি। সুতরাং সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এখানে 12, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 12 গুণন 8 যোগ, তারপর প্রস্থ ইন্টু উচ্চতা তার মানে 8 গুণন 4 যোগ, তারপর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য 4 গুণন দৈর্ঘ্য হচ্ছে 12, এত বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফলটা বের করছি
2 ইন্টু গুণগুলো করলে 8 বারং 96 যোগ 4 8 32 যোগ 4 12 48 এত বর্গ সেমি। 2 গুণ এবার যোগ করে দিলে 8 আর 2 10, 10 আর 6 16, 6 হাতে 1, হাতের একটা 9 এর সঙ্গে 9 এর 10, 10 আর 3 13 আর 4 17 এত বর্গ সেমি। 2 দিয়ে গুণ করে 6 দুগুণ 12, 2 হাতে 1, 17 দুগুণ 34 আর 1 35 অর্থাৎ 352 বর্গ সেমি। এই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা যাব 12 দাগের অঙ্কে। 12 দাগে একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করি। তার মানে বাক্সের ভেতরে যে পরিমাণ জায়গা ছিল সেই পরিমাণ চা ছিল। তো চা সহ বাক্সটির ওজন হচ্ছে 52.350 গ্রাম, অর্থাৎ 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা, অর্থাৎ খালি বাক্সের ওজন এটা। তাহলে মোট বাক্সের থেকে মানে চা সহ বাক্সের থেকে খালি বাক্সের ওজনটা যদি বাদ দেই তাহলে আমরা শুধুমাত্র চায়ের ওজনটা পাবো। এবার তার আগে আমরা কি করব, এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে সেই চায়ের আমরা আয়তনটা বের করব। ঠিক আছে, তাহলে এটুকু আগে করছি। লিখছি যে চায়ের বাক্সের দৈর্ঘ্য সমান সমান 7.5 ডেসিমি, প্রস্থ সমান 6 ডেসিমি, উচ্চতা সমান হচ্ছে 5.4 ডেসিমি। সুতরাং বাক্সের আয়তন, আগে বাক্সের আয়তনটা বের করছি। আয়তন কি হবে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফল হবে। 7.5 গুণ 6 5.4 এত ঘন ডেসিমি। এটা যেহেতু আয়তন তাই এর এককটা ঘন ডেসিমি হলো। এবারে এটা হচ্ছে মোট চায়ের বাক্সের ভেতরকার আয়তন। ঠিক আছে, চা ভর্তি বাক্সের ওজন এত, শুধু বাক্সের ওজন এত, তাহলে চায়ের ওজন কত হবে, এটার থেকে এটা বিয়োগ করব। বাক্স বাদে চায়ের ওজন, তাহলে 52 কিগ্রা 350 গ্রাম মানে 52.350 গ্রাম লিখতে পারি। বাক্সের ওজন আছে 3.75 মানে 750 এত গ্রাম। তাহলে এটা লিখব 52.350 বিয়োগ 3.75, শেষে একটা শূন্য দিয়ে দিচ্ছি, এত কিগ্রা বা কিলোগ্রাম। তো এটাকে রাফে গুণ করে বসাচ্ছি। 52.350 বিয়োগ 3.750 বিয়োগ করলে 0 0, 13 থেকে 7 গেলে 6 দশমিক, নিচে আসলে 4, 12 থেকে 4 গেলে 8 4, অর্থাৎ 48.600 এত কিগ্রা। তাহলে 48.600 কিগ্রা, এটাকে আমরা গ্রামে করে নিচ্ছি। গ্রামে করলে 1000 দিয়ে গুণ হবে, তাহলে 48,600 গ্রাম। এবারে দেখো বাক্সের আয়তন ছিল এত ঘন ডেসিমি, তার মানে এই এত ঘন ডেসিমি এর ওজন কিন্তু 48,600 গ্রাম। আমাকে উত্তরে চেয়েছে যে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে। তাহলে আমি এটা ঐকিক নিয়মের মতো করে লিখছি। 7.5 গুণন 6 গুণন 5.4 এত ঘন ডেসিমি চায়ের ওজন হচ্ছে 48,600 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমি
চায়ের ওজন কত হবে? 48,600 বাই এই আয়তনটা 7.5 গুণ 6 গুণন 5.4। এবারে দশমিক দিয়ে তুলে যাওয়ার জন্য আমাদের উপরে গুণ করতে হবে। এই দশমিক তুলতে উপরে 10 গুণ, এই দশমিক তুলতে উপরে 10 গুণ হলো। ঠিক আছে, তাহলে এবার 6 দিয়ে এটাকে কাটছি। 6 8 48, 6 1 6, দুইটা শূন্য আছে। তারপর এবার 54কে আর 81কে 9 দিয়ে কাটছি। তাহলে 9 দিয়ে উপরেরটা কাটলে 9 লং 81 আর দুইটা শূন্য। 54কে 9 দিয়ে কাটলে হবে 6। আবার 6 দিয়ে 900কে কাটলে 6 15 হবে 90, তারপরে শূন্যটা বসিয়ে দিচ্ছি 150। আর 75 আছে, 75 1 75, 75 দুগুণ হবে 150। ঠিক আছে, নিচে আর কিছু বাকি রইল না। উপরে আছে এই যে 10 এবং 10 গুণ করলে 10 10 100, তার সঙ্গে 2 গুণ করলে হবে 200। তাহলে লিখব 200 গ্রাম। এই হচ্ছে অ্যান্সার। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কিন্তু হলো 200 গ্রাম। এবারে যাব আমরা 13 দাগে। 13 দাগে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি। দেখো ভূমিটা যেহেতু বর্গাকার তাই তার দৈর্ঘ্য যত হবে প্রস্থ কিন্তু ততই হবে, এবং বেধ বলছে 1 মিলিমিটার, এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে হিসাব করি। ছবিটা দেখতে কিরকম হবে? এই একটা ঘন বস্তু আছে, মানে একটা প্লেট আছে, যার এই ভূমিটা আছে এটা বর্গাকার। ঠিক আছে, তো ভূমি যদি বর্গাকার হয় দৈর্ঘ্য x হলে প্রস্থটাও x হবে, এবং এই যে বেধটা আছে উপরে, এই বেধ মানে মোটাটা, এটা হচ্ছে কিন্তু 1 মিলিমিটার, আর এগুলো হচ্ছে x সেমি, অর্থাৎ সেমি। তো এবার লিখে নিচ্ছি, এখানে বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য সমান হচ্ছে x সেমি। তো প্লেটের দৈর্ঘ্য যদি x সেমি হয়, ভূমিটা যেহেতু বর্গাকার তাই প্রস্থটাও x সেমি হবে। সুতরাং প্রস্থ সমান সমান x সেমি। আর বেধ 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 যেটা সেটাই তো উচ্চতা, তো বেধ আছে 1 মিলিমি। তো যেহেতু উপরে দুটো সেমিতে আছে, এখানেও কিন্তু মিলিমিটারকে আমি সেমি করব। সেমি করতে হলে যেহেতু ছোট একক থেকে বড় এককে যাব, তাই আমরা 10 দিয়ে ভাগ করে দেব। 10 এত সেমি। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, বেধটাই উচ্চতা আমাদের। এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে আমরা এই যে প্লেটটা ছিল সেই প্লেটে আমরা একটা আয়তন বের করি। সুতরাং প্লেটটির আয়তন হবে, আয়তন কি হবে? x মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হচ্ছে 1/10, এত ঘন সেমি। এগুলো গুণ করলে x²/10 ঘন সেমি। ঠিক আছে, এটা হচ্ছে এর আয়তন, প্লেটের আয়তন। এবার এখানে ভালো করে দেখো, প্রশ্নে বলা আছে যে 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। আবার গোটা প্লেটটার ওজন বলা আছে 4725 গ্রাম। তাহলে এই 4725 গ্রাম মানে কত ঘন সেমি সেটা আমরা বের করব। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি 8.4 গ্রাম পিতলের আয়তন 1 ঘন সেমি। তাহলে 1 গ্রাম পিতলের আয়তন কত হবে? 1/8.4 ঘন সেমি হবে। তাহলে 4025 গ্রামের কত আয়তন হবে? 4725-এর 725 গ্রাম পিতলের আয়তন কত হবে? 4725/8.4, এত ঘন সেমি। এটা এরকমই থাকলো।
এবারে যে আয়তনটা আমরা এখন পেলাম সেই আয়তনের সঙ্গে আমরা যে প্লেটের আয়তনটা পেয়েছিলাম সেই আয়তনটা সমান করে দেবো, তাহলে কিন্তু সেখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে লিখব শর্তানুসারে বা প্রশ্নানুসারে প্লেটের আয়তন বের করেছিলাম x²/10 সমান এখন যেটা পেলাম 4725/8.4 কোনাকুনি গুণ করলে 8.4 x² সমান সমান 4725 গুণ 10। এখান থেকে x² ইকুয়ালস টু 4725 গুণ 10 বাই 8.4। দশমিকটা তুললে উপরে আরো 10 গুণ হবে, 2 দিয়ে কেটে 5, 2 দিয়ে কেটে 42, আবার 2 দিয়ে কেটে 5, 2 দিয়ে কেটে 21, 3 দিয়ে কাটলে 3 7 21, উপরে আছে 3 1 3, 3 5 15 থাকবে, 2 2 22, 3 7 21, আবার 3 5 15। 7 দিয়ে যদি কাটি 7 2 14 থাকবে 1, 1 7 17, আবার 7 2 14, বাকি থাকবে 3 5 35, 5 7 35। তাহলে x² সমান সমান থাকছে 225 গুণন 5 গুণন 5। এখান থেকে x সমান সমান √225কে আমরা 15 গুণন 15 লিখতে পারি, তারপরে 5 গুণন 5 আছে। তাহলে x সমান সমান 15 গুণন 5। এখান থেকে x ইকুয়ালস টু হবে 5 15 হলো 75। তাহলে x এর মানে চেয়েছিল, এটাই হচ্ছে x এর মান, অ্যান্সার। এখন আমরা করব 14 দাগের অঙ্কটা। 14 দাগে চাঁদমারির রাস্তা উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। তাহলে এখানে কিন্তু 30টি গর্ত করা আছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করি। তার মানে প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 8 মিটার। এবার উচ্চতাটা দেওয়া নেই, উচ্চতা ধরে নিয়ে আমরা প্রথমে একটি করে গর্তের আয়তন বের করব, তারপরে 30 দিয়ে গুণ করে 30টি গর্তের আয়তন বের করব, বের করে সেইটাকে আমরা এই যে মোট যে মাটি আছে 2520 ঘনমিটার তার সঙ্গে সমান করে দেব, দিয়ে আমরা কিন্তু উচ্চতাটা পেয়ে যাব। তাহলে একটা করে গর্ত দেখতে ছিল আয়তঘনাকার এরকম করে, ঠিক আছে। এর আয়তঘনাকারের দৈর্ঘ্য বরাবর দেওয়া আছে 14 মিটার ছিল দৈর্ঘ্য, আর প্রস্থ অর্থাৎ এটা প্রস্থ দেওয়া আছে 8 মিটার। উচ্চতার এই উচ্চতাটা এটা আমরা জানি না, এটাকে আমরা h মিটার ধরে নেব, ঠিক আছে। তা লিখছি, ধরি গর্তগুলির উচ্চতা সমান সমান h মিটার, ঠিক আছে। উচ্চতা h মিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যটা লিখে নিচ্ছি, গর্তের দৈর্ঘ্য সমান হচ্ছে 14 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের জানা হলো, সুতরাং একটি গর্তের আয়তন সমান সমান দৈর্ঘ্য হলো 14 গুণ 8, তার সঙ্গে গুণ হচ্ছে h, এত ঘন মিটার। তাহলে এটি হচ্ছে একটা গর্তের আয়তন, এরকম 30টা গর্ত করা আছে, তাহলে লিখব 30টি গর্তের আয়তন, এর সঙ্গে 30 গুণ হবে, 14 গুণ 8 গুণ h, তার সঙ্গে গুণ হচ্ছে 30, এত ঘন মিটার।
এবারে এই যে আয়তনটা বেরোলো, অর্থাৎ এই গর্ত থেকে ঠিক এতগুলি মাটি তোলা হয়েছে। টোটাল মাটির পরিমাণ বলা আছে 2520 ঘনমিটার। তাহলে প্রশ্ন অনুসারে দিয়ে এই দুইটাকে আমরা সমান করে দিচ্ছি। প্রশ্ন অনুসারে 14 গুণ 8 গুণ h, যেহেতু গুণ আকারে আছে এটাকে আমরা একবার লিখছি, গুণ 30 সমান সমান হচ্ছে 2520। তাহলে এখান থেকে h এর মান বের করব, তাই h সমান সমান 2520 বাই 14 গুণ 8 গুণ হচ্ছে 30, 0 0 কেটে দিচ্ছি, 3 দিয়ে 252 কাটলে 3 8 24 থাকবে 12, 3 4 12, 14 আর 84কে আমরা প্রথমে 7 দিয়ে কাটছি, 7 2 14, 7 1 7, 7 2 14, 2 দিয়ে 12 কেটে 6, 6 আর 8কে 2 দিয়ে কাটলে উপরে থাকবে 3, নিচে হলো 8। তাহলে h এর মান আসলো উপরে 3 নিচে 4 এত মিটার। এবার যেহেতু 3/4 মানে 1 এর চেয়ে ছোট আসছে, তাই এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে করব। সেন্টিমিটারে করতে হলে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 দিয়ে 100কে কেটে 4 25 100, তাহলে h এর মান হচ্ছে h = 3 25 75 এত সেমি। এবার উত্তর লিখি চাইছে, উত্তর চাইছে যে প্রতিটি গর্তের গভীরতা কত হিসাব করে লিখি। এবার গভীরতাটাও যা এই প্রশ্নে আমরা সেটাকে উচ্চতা ধরে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে লিখব উত্তর প্রতিটি গর্তের গভীরতা হলো 75 সেমি। এই হচ্ছে উত্তর। এখন আমরা করব 15 দাগের অঙ্কটা। 15 নম্বরে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তাহলে প্রতিটি বালতিতে কত লিটার করে জল ধরে। এখানে শুনে রাখো, যেসব অঙ্কের মধ্যে লিটার থাকবে অর্থাৎ লিটার একক থাকবে সেই অঙ্কের আর বাকি যে এককগুলো থাকবে সেই এককগুলোকে আমরা কিন্তু ডেসিমিটার করে রাখবো, ঠিক আছে। তো এখানে যেমন 1.2 মিটার আছে, এটাকে আমরা ডেসিমিটারে প্রকাশ করে লিখব, ঠিক আছে। কারণ কি? কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। এই কথাটা আমরা সবার প্রথমে একবার আগে লিখে নিই, 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। এবারে দেখো যে বলছে একটা চৌবাচ্চা আছে, সেটা ঘনাকার চৌবাচ্চা। তাহলে একটা ঘনাকার চৌবাচ্চা কি, এই হচ্ছে একটা ঘনাকার চৌবাচ্চা। এই চৌবাচ্চার প্রত্যেকটা ধার বলছে 1.2 মিটার, অর্থাৎ এটা 1.2 মিটার, এটা 1.2 মিটার, উপরে যতগুলো আছে সবগুলো 1.2 মিটার করে, ঠিক আছে। এতগুলো আর লিখছি না। তো এই যে চৌবাচ্চাটি আছে সেটা পুরোটা জলপূর্ণ আছে। যখন এখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়, তখন এই চৌবাচ্চাটা 3 ভাগের 1 ভাগ তখন ভর্তি থাকে। অর্থাৎ চৌবাচ্চাটাকে যদি 3 ভাগ করি সমান, এই 3 ভাগ যদি করি তাহলে 64 বালতি জল তুলে নেওয়ার পরে বাকি আর এতটুকু অংশ জলপূর্ণ থাকবে, ঠিক আছে। তাহলে বলছে যে প্রতি বালতিতে কত লিটার করে জল উঠে গেছে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তার প্রথম কাজ এখানে আমাদের হচ্ছে এই চৌবাচ্চাটার আয়তন কত, অর্থাৎ এখানে কতগুলো জল ধরে। তো লিখব ঘনকাকৃতি চৌবাচ্চাটির একটি ধার সমান সমান 1.2 মিটার দেওয়া আছে। তো এটাকে আমরা ডেসিমিটার করব। মিটার থেকে ডেসিমিটার করতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, 1.2 গুণ 10 অর্থাৎ 12, তখন হয়ে গেল সেটা ডেসিমি, এটাও ডেসিমি। সুতরাং চৌবাচ্চার আয়তন হবে
আয়তন হবে। তাহলে আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে তার বাহুর কিউব, অর্থাৎ এখানে বাহু আছে বা ধার আছে 12 ডেসিমি, তাহলে 12 এর এত কিউব ঘন ডেসিমি, আয়তন একক ঘন ডেসিমি। এটা করলে হবে 12 গুণ 12 গুণ 12, অর্থাৎ 12 12 144, তার সঙ্গে আরও 12 গুণ, 144 সঙ্গে 12 গুণ করলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2, 4 4 1, তাহলে 8 8 আর 4 12, 2 হাতে 1, 4 2 6 1 7 1, অর্থাৎ 1728 ঘন ডেসিমি। তার মানে এই পুরো ঘনাকাকৃতি চৌবাচ্চাটি আছে, তার মধ্যে কত জল ধরবে? 1728 ঘন ডেসিমিটার। এবার যদি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার হয়, তার মানে এই 1728 ঘন ডেসিমিটার মানে 1728 লিটার, তাই তো? এবারে আমরা চলে আসি বালতিতে। বলছে যে এখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, 64 বালতি। তো 64 বালতি জল তুলে নেওয়ায় 1/3 অংশ জল এখন পড়ে আছে। তাহলে 64 বালতি জল তুলে নেওয়ার ফলে 1/3 অংশ জল এখানে পড়ে আছে। তাহলে কতটুকু বাইরে বেরিয়ে গেছে? আরও এখানেও 1/3 অংশ, এখানেও 1/3 অংশ। যেহেতু মোট এটা 3 ভাগ ছিল, তার মধ্যে 2 ভাগ বাইরে চলে গেছে, তাহলে বাইরে চলে গেছে কতটুকু? এত অংশ। তাহলে আবার বলছি, ভালো করে বুঝে নাও। গোটা চৌবাচ্চাটি হচ্ছে 1 অংশ, ঠিক আছে? এটাকে 3 ভাগ করা হয়েছে। 3 ভাগ করার পরে 3 ভাগের 1 ভাগ অংশ এখন পড়ে আছে। আর তাহলে কতগুলো বেরিয়ে গেছে? 3 ভাগের 2 ভাগ অংশ। ওই সেই 3 ভাগের 2 ভাগ অংশ মানে হচ্ছে 64 বালতি, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি না যে 3 ভাগের 2 অংশ মানে হচ্ছে 64 বালতি ছিল? তাহলে এটা লিখছি 2/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ অংশ জল সমান সমান হচ্ছে 64 বালতি। তাহলে 1 অংশ, অর্থাৎ তাহলে পুরো চৌবাচ্চাটা কত অংশ হবে? 64 গুণ দিয়ে একবার উল্টে দিচ্ছি, 3/2 এত বালতি, 2 দিয়ে 64 কেটে 3 2 32, তাহলে অর্থাৎ 3 দুগুণ 6, 3 3 9, 96 বালতি হবে। তার মানে গোটা চৌবাচ্চার মধ্যে 96 বালতি জল ছিল। এবার আমরা এটাকে লিখতে পারি যে 96 বালতি জল মানেই হচ্ছে 1728 লিটার জল। তাহলে 1 বালতি জল মানে কত? লিখব যে 96 বালতি জল হলো 1728 লিটার। তাহলে 1 বালতি জল হলো কত হবে? 1728কে 96 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে আমরা প্রথমে কাটাকুটি করছি 4 দিয়ে, 4 দিয়ে 4 4 16, 3 4 12, 4 দুগুণ 8, নিচে 4 দুগুণ 8, 4 4 16। আবার আমরা 6 দিয়ে কাটছি, 4 6 24, এটাকে 6 দিয়ে কাটলে 6 7 42, 6 দুগুণ 12। আবার 4 দিয়ে 72 কাটছি, 4 1 4, 4টা 72, তার মানে হলো 18 লিটার। দেখব যে 18 লিটার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে 1 বালতি জল হচ্ছে 18 লিটার করে হলো। এবারে আমরা যাবো 16 দাগের অঙ্কটায়। 16 দাগের অঙ্কে 1 গ্লাস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.4 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। এখান থেকে একটা প্রশ্ন। এখানে আবার বলা আছে যে 1 গ্রোস অর্থাৎ 12 ডজন। তাহলে 1 গ্রোস যদি 12 ডজন হয়, তার মানে কয়টি হবে? 12 গুণ 12, অর্থাৎ 144টি। তারপরে আবার আছে যে কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য এত সেমি ও প্রস্থ এত সেমি হয়, তবে উচ্চতা কত হবে নির্ণয় করি। তাহলে এখান থেকে একবার একটা অঙ্ক করব। তাহলে এখান থেকে আরও একটু করে আর একটা উত্তর পাওয়া যাবে। তাহলে এখানটায় আমাদের 2টি উত্তর বেরোবে। তাহলে প্রথমের অংশটুকু বুঝি যে 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেট, অর্থাৎ একটা এমন প্যাকেট আছে, এরকম একটা প্যাকেট আছি,
এই প্যাকেটের মধ্যে 1 গ্রোস দেশলাই আছে। এই প্যাকেটের মধ্যে কত আছে? 1 গ্রোস দেশলাই আছে। 1 গ্রোস মানে হচ্ছে 12 ডজন, অর্থাৎ এই বাক্সের মধ্যে 12 ডজন আছে। 12 ডজন মানে কয়টি হবে? তার মানে 144টি, অর্থাৎ এই বাক্সের মধ্যে টোটালে 144টি দেশলাই প্যাকেট আছে। ঠিক আছে, তাহলে এই বাক্সটার দৈর্ঘ্য আছে 2.8 ডেসিমি, প্রস্থ অর্থাৎ এটা আছে 1.5 ডেসিমি, উচ্চতা অর্থাৎ এটা আছে 0.9 ডেসিমি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই বাক্সটার আয়তন বের করে নিচ্ছি। তারও আগে আমরা লিখে নিচ্ছি যে 1 গ্রোস সমান সমান 12 ডজন, আবার সমান সমান দিয়ে 12 গুণ 12 এতটি, কারণ 1 ডজন মানে হচ্ছে 12টি, তাহলে এখানে আরো 12 ডজন আছে, তাই 12 গুণ 12টি হচ্ছে 144টি। তাহলে 1 গ্রোসের মানে হলো 144টি হলো। এবারে লিখব যে দেশলাই বাক্সের প্যাকেটটির দৈর্ঘ্য হচ্ছে 2.8 ডেসিমি। যেহেতু এখানে কোনো লিটারের উল্লেখ করা নেই, তাই ডেসিমিটাকে আমরা সেমিতে করে নিচ্ছি, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। ডেসিমি থেকে সেমি করতে এটাকে 10 দিয়ে গুণ করবো, অর্থাৎ 28 সেমি। আবার প্রস্থ আছে 1.5 ডেসিমি, এটা মানে 15 সেমি। আবার উচ্চতা আছে 0.9 ডেসিমি, এটা মানে হচ্ছে 9 সেমি। ঠিক আছে, তাহলে সুতরাং 1 গ্রোস দেশলাই বাক্সের প্যাকেটটির আয়তন সমান সমান এই তিনটে গুণ 28 গুণ হচ্ছে 15, তার সঙ্গে গুণ 9 এত ঘন সেমি। তাহলে এটা এরকমই থাকলো। এবার 1 গ্রোস মানে হচ্ছে 144টি, তাহলে আমাদের বের করতে হবে একটি দেশলাই বাক্সের আয়তন। তাহলে এটা আমরা ঐকিক নিয়মের মতো সাজিয়ে লিখব যে 1 গ্রোসের বদলে এবার লিখব 144টি দেশলাই বাক্সের আয়তন। ঠিক আছে, কত হবে? 28 গুণ 15 গুণ 9 এত ঘন সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? 140 যাবে নিচে, উপরে 28, 15 গুণ 9, নিচে 144। এটাকে আবার 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12, 3 8 24, 3 দিয়ে 48 কেটে 3 16 48, 28 কে আর 16কে 4 দিয়ে কাটছি, তাই 4 7 28, 4 4 16, তার নিচে রইল 4, উপরে 15 আর 7, 15 আর 7 গুণ করে 105/4 ঘন সেমি। তাহলে 104/5কে যদি আমরা রাফে ভাগ করি তাহলে কত হবে? 105কে 4 দিয়ে ভাগ, 4 দুগুণ 8, বিয়োগ করলে 2 5 25, 4 6 24, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, 4 দুগুণ 8, বিয়োগ করলে আবার 2, দশমিক দেওয়া আছে 0, 4 5 20, তাহলে হচ্ছে 26.25 ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা একটি দেশলাই প্যাকেটের আয়তন পেয়ে যাচ্ছি 26.25 ঘন সেমি। ঠিক আছে, এবার এটা একটা উত্তর হলো। এবার আমাদেরকে আরও একটা উত্তর বের করতে হবে যে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, প্রস্থ যদি 3.5 সেমি হয়, তাহলে তার উচ্চতা কত হবে? এখানে আমরা উচ্চতা ধরে নিয়ে একবার আয়তন বের করে সেই আয়তনের সঙ্গে
এই যে আয়তনটা এখন বের করলাম সেটাকে সমান করে দেব, তাহলে আমরা সেখান থেকে উচ্চতার মানটা পেয়ে যাব। তাহলে ধরি দেশলাই বাক্সের উচ্চতা, যেহেতু তার দৈর্ঘ্য সেমিতে প্রস্থ সেমিতে আছে, তাই এটাকে আমরা সেমিতেই ধরে নেব, এইচ সেমি। দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, প্রস্থ এটা দেওয়া আছে 3.5 সেমি। তাহলে লিখব সুতরাং একটি দেশলাই বাক্সের আয়তন সমান সমান দৈর্ঘ্য হলো 5 গুণন 3.5 গুণন এইচ এত ঘন সেমি। এবারে এই আয়তনের সঙ্গে আমরা এই আয়তন সমান করে দিয়ে এইচ এর মানটা বের করব। তাহলে লিখব প্রশ্নানুসারে 5 গুণ 3.5 গুণ এইচ সমান সমান 26.25। তাহলে এইচ সমান সমান 26.25 বাই 5 গুণন 3.5। নিচে দশমিক তুলে উপরে 10 গুণ করব। এবার উপরে দশমিকটা তুলতে হলে নিচে গুণ করব 100। 0 0 কেটে গেল, 5 দিয়ে উপরেরটা কেটে 5 5 25, 1 থাকবে, 5 2 10, আবার 5 5 25। নিচে 35 আছে, 35কে 7 দিয়ে কাটলে 5 7 35, 525কে যদি 7 দিয়ে কাটি 7 7 49 থাকবে, এখানে 3 5 35, 5 5 25। আবার 5 দিয়ে 75কে কেটে 5 15তে 75। তাহলে এবারে এইচ এর মান হচ্ছে এইচ সমান সমান উপরে থাকবে 15, নিচে থাকবে 10। 10 দিয়ে কাটলাম না, কারণ এটাকে ভাগ করতে সুবিধা হয়। তাহলে এইচ বেরোলো 1.5 এত সেমি। ঠিক আছে, তাই উত্তরে লিখে দেব উত্তর একটি দেশলাই বাক্সের উচ্চতা হলো 1.5 এত সেমি। তো এটা হচ্ছে উত্তর। এখন আমরা করব 17 দাগের অঙ্কটা। 17 দাগে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করি। এখানে কিন্তু লিটার আছে, লিটার থাকলে আমার যে এককগুলো আছে সেই এককগুলো কিভাবে করব, ডেসিমিটারে করে নেব। তার আগে আমরা চৌবাচ্চাটা এঁকে নেই। আয়তঘনাকার একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চায় বলছে অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক অর্থাৎ এখান থেকে এটুক জলপূর্ণ আছে। তো এই চৌবাচ্চার মধ্যে আরও এখানে 630 লিটার জল ঢালা হলো। যখনই 630 লিটার জল ঢালা হলো তখনও এর গভীরতাটা কিন্তু একটু বৃদ্ধি পাবে, একটু জলের স্তরটা উপরে উঠে যাবে এত দূর। তো কতটুকু এই স্তরটা উপরে উঠবে সেটা আমাকে বের করতে হবে। এখানে দেওয়া আছে যে চৌবাচ্চাটির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আছে 2.1 মিটার, আর প্রস্থ অর্থাৎ এইটা, এই প্রস্থটুকু দেওয়া আছে 1.5 মিটার। ঠিক আছে, তাহলে এটাকে লিখে নিচ্ছি। আয়ত ঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 এত মিটার। তাহলে মিটার থেকে, যেহেতু এটা লিটারে আছে, মানে জলটা লিটারে ঢালা হয়েছে, তাই এটাকে আমরা কি করব, ডেসিমিটারে করে নেব।
2.1 মিটার হচ্ছে, এটাকে 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে হবে 21 ডেসিমি। আবার চৌবাচ্চার প্রস্থ দেওয়া আছে, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, এটাকে লিখব 15 ডেসিমি। ডেসিমি করতে 10 দিয়ে গুণ করলাম। জলের স্তরটা কিছুটা বেড়ে গেল। এই যে জলের স্তরটা কতটুকু বাড়লো, এই স্তরটা বাড়লো, আমরা ধরে নেব যে x ডেসিমিটার এই জলের স্তরটা বাড়লো। তাহলে লিখব ধরি x ডেসিমিটার জলের গভীরতা বৃদ্ধি পাবে। এবার ভালো করে বোঝো যে যতটুকু জলের স্তর বৃদ্ধি পাবে সেই অংশটাই তো হচ্ছে 630 লিটার জল, তাই না? তাহলে আগে জল ছিল এই পর্যন্ত, এখন জলের স্তর বেড়ে হলো এই পর্যন্ত, তাহলে এই যে অংশটা আছে এই পুরো অংশটাই তো হচ্ছে 630 লিটার জল, তাই তো? তাহলে এই পুরো অংশটার আমরা আয়তন বের করে সেই আয়তনটার সঙ্গে 630 লিটারকে সমান করে দেব, তাহলে আমাদের সেখান থেকে x এর মানটা পেয়ে যাব, অর্থাৎ কতটুকু জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে আমরা শর্তানুসারে একবারে সমান করে দিচ্ছি। শর্তানুসারে তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমরা গুণ করে 630 লিটারের সঙ্গে সমান করব। 21 গুণ হচ্ছে দৈর্ঘ্য, 15 আর হচ্ছে x, তিনটাকে গুণ করে 630 এর সঙ্গে সমান। তাহলে x সমান সমান 630 বাই 21 গুণ 15। ঠিক আছে, তাহলে বুঝতেই পারলে আমরা কেন সমান করলাম, কারণ যতটুকু স্তর জলের বাড়লো সেই স্তরটাই হচ্ছে 630 লিটার, কারণ 630 লিটার জল ঢাললাম বলে এই স্তরটা বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, তাই এই স্তরটুকুর বা এই অংশটুকুর আমরা আয়তন বের করে 630 এর সঙ্গে সমান করে দিয়েছি। কাটাকাটি করি, 7 দিয়ে 21 কে কেটে 3, 7 দিয়ে কেটে 7 নং 63, 3 দিয়ে 90 কে কেটে 3 30 এ 90, 15 দিয়ে 30 কে কাটলে হবে 2, তাহলে x এর মান পাওয়া গেল 2, অর্থাৎ 2 ডেসিমিটার গভীরতা বেড়ে যাবে। উত্তর লিখব জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এর হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত রইল, এরপরের অঙ্কগুলো আমরা এর পরে পাঠে করব।